নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে। আজকের অলৌকিক পুজো কাহিনী হলো অন্ধকার হতেই জেগে ওঠে সদা হাস্যময়ী জীবন্ত কালী শ্যামা সুন্দরী। কলকাতার অতি জাগ্রত জ্যান্ত কালী মায়ের অলৌকিক তথ্যাবলীর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমাদের আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী কৃষ্ণেন্দু ভট্টাচার্য মহাশয় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন। আমাদের সকলের সাথে এই অলৌকিক পুজো কাহিনীটি শেয়ার করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আপনাদের গৃহ দেবদেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেটি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক আজকের পুজো কাহিনীর বিস্তারিত। অন্ধকার হতেই জেগে ওঠেন মা শ্যামা সুন্দরী। কথিত আছে কলকাতাই হলো কালীক্ষেত্র। কলকাতার আনাচে কানাচে মা কালী যুগ যুগ থেকে তার লীলা দেখিয়ে আসছেন। সেই মা কালী আজও জীবন্ত রূপে ভক্তদের দর্শন দিয়ে চলেছেন এই শ্যামা সুন্দরী মন্দিরে। মা এই মন্দিরে জীবন্ত কালী নামে অত্যাধিক পরিচিতি লাভ করেছেন। আজ থেকে অনেক বছর আগে মহালয়ের পূর্ণ লগ্নে দেবীপক্ষের মা প্রথম দর্শন দিয়েছিলেন। সেই কারণেই এই তিথিকে মায়ের আবির্ভাব তিথি হিসেবে প্রতি বছর উদযাপিত করা হয় সআড়ম্বরে। শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে প্রতি আমাবস্যা বিহিত বিশেষ পুজো হয়। সেই পুজো হয় অন্ধকারে ঘৃত প্রদীপ প্রজ্বলন করে। শুধুমাত্র দীপান্বিতা আমাবস্যায় আলো জেলে মায়ের পুজো করা হয় এই মন্দিরে। একদা আমাবস্যা বিহিত বিশেষ পুজো করছিল মন্দিরের সব আলো নিভিয়ে ঘৃত প্রদীপ জ্বালিয়ে মন্দিরের পূজারী। তিনি আরতির সময় আকস্মাৎ লক্ষ্য করেন যে বেদিতে মাকে দেখা যাচ্ছে না। তিনি হতচকিত হয়ে ঘিয়ের প্রদীপ মায়ের কাছে নিয়ে যেতেই দেখলেন মা নেই বেদিতে। সেইখানে বাবা মহাদেব শবের মতো শায়িত আছেন। পুরোহিত ভয় পেয়ে দুপা পিছিয়ে সরে আসতেই হঠাৎ করে নূপুরের ঝমঝম আওয়াজ হতে শুরু করল মায়ের গর্ভগৃহে। কেউ যেন হেঁটে আসছে তার পিছন থেকে। এমতাবস্থায় একটি পা যেন সব শিবের ওপর ধপ করে পড়ল। মায়ের মুখ যেন বেরিয়ে এলো ওই অন্ধকারের মধ্যে। জীবন্ত কালীমা হাস্য মুখে বলে উঠল, দে চাল কলা খেতে দে, দিবি না আমায়? এই দেখে পুরোহিত সঙ্গে সঙ্গে বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়ে যান মেঝেতে। এমতাবস্থায় মা তাকে বললেন, আমি শুধু ধনীরই মা নই, আমি গরিবেরও মা। আজ থেকে তুই যতই আমার জন্য বিশেষ পুজো করিস না কেন, আমাকে কোনো ভক্ত যদি এক মুঠো আতপ চাল ও পাকা কলা নিবেদন করে, এর থেকে অমৃত আর কিছুই আমার কাছে হবে না। আমি তা তৃপ্তিভাবে তৎক্ষণাৎ গ্রহণ করব। তাই আজও মাকে ভক্তগণ চাল কলা নিবেদন করে থাকেন। মা এতটাই জাগ্রত যে সকল ভক্তদের মনস্কামনা পূরণ করে থাকেন মা। দেশ বিদেশ থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের দর্শনার্থে ও প্রসাদ গ্রহণ করতে। প্রতি আমাবস্যায় সকল ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয় এই মায়ের মন্দিরে। অনেক গণ্যমান্য সঙ্গীত বিশেষজ্ঞরা আসেন মায়ের কাছে পুজো দিতে, মাকে গান শুনিয়ে তুষ্ট করতে। এমনও হাজারো অলৌকিকতা যুক্ত আছে মা জীবন্ত কালীর সাথে যুক্ত, যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভব নয়। আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের একটি কমেন্ট করে জানাবেন এবং সকলের সাথে শেয়ার করবেন, যাতে মায়ের অলৌকিক পুজো কাহিনী সকলের মাঝে পৌঁছে যায়। আমরা চাই আমাদের এই ভিডিও এবং অলৌকিক কাহিনী সবার মাঝে পৌঁছে যাক। আর আপনাদের কাছেও যদি এই ধরনের অলৌকিক পুজো কাহিনী থেকে থাকে, তবে আমাদের সকলের সাথে শেয়ার করতে পারেন।
ডেসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগ মাধ্যম দেওয়া রয়েছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমরা ফেসবুক পেজেও রয়েছি, আপনারা চাইলে সেখানেও ফলো করতে পারেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা জীবন্ত কালী মায়ের জয়।